স্থান নির্ধারণ করে দেয়। ওই বান্দার ঠিকানা এখন জান্নাত। আল্লাহ জানায় দেয় সূরাতুর রহমানের মধ্যে, এ বান্দা মুত্তাকি হয়েছো, আর মুত্তাকি হওয়ার দ্বারা তুমি জান্নাত পাইবা ঘোষণা পাইলা। তবে জেনে নাও আমি আল্লাহ তোমাকে মুত্তাকি হওয়ার কারণে কয়টা জান্নাত দিব। আল্লাহ জানায় দেয় সূরাতুর রহমানের মধ্যে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ একটি নয়, আমি আল্লাহর ভয়ের কারণে তোমাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিব। এই দুইটা জান্নাতের মালিক হতে চান কে কে? আল্লাহ যারা হাত তুলেছে তাদের সকলকে দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েন। আল্লাহ দুইটা জান্নাতের মালিক হওয়ার জন্য যে তাকওয়া ওয়ালা জিন্দেগি দরকার, আপনি আমাদের সকলকে তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করে দিয়েন, বলেন আমিন। আল্লাহ বলেন কেমন জান্নাত আমি দিব। সূরাতুল যারিয়াতের 15 নম্বর আয়াত আল্লাহ জানায় দেয়, এখানে মুত্তাকি মানে মুত্তাকিদের গুণাবলীও বর্ণনা করলেন। ইস্তিগফার, মুত্তাকিরা কখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার মুত্তাকিরা কেমন জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ জানায় দেয়, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিচে মুত্তাকিরা এমন জান্নাতের মধ্যে থাকবে যে জান্নাতের মধ্যে ঝর্ণা সমূহ থাকবে। ঝর্ণা, সুন্দর একটা বাগান বাড়ি আপনার আছে, পাশে ঝর্ণা আছে। বলেন তো দৃশ্যটা দেখতে কেমন হবে? বড় সুন্দর লাগবে না? আল্লাহ বলে, এ বান্দা আমি আল্লাহ তোমাকে যে জান্নাত দিব, ওই জান্নাতের মধ্যে ঝর্ণা সমূহ থাকবে। দুনিয়ার মধ্য থেকে আমরা কেউ চিন্তা করতে পারবো না যে আসলে জান্নাতের নিয়ামত কেমন হবে, জান্নাতের সৌন্দর্যটা কেমন হবে, জান্নাতের ঝর্ণাটা কেমন হবে, জান্নাতের নদীটা কেমন হবে। পানির নদী হবে, মধুর নদী হবে। জান্নাতের মধ্যে আপনার স্বচ্ছ আরো যা যা কিছু আছে, ফল ফ্রুট, এগুলো কেমন হবে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ নবী হাদিসে কুরসি থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাত নির্ধারণ করেছি, আর জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ আজ পর্যন্ত তা দেখতে পারে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান আজ পর্যন্ত শুনতে পারে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর আজ পর্যন্ত অনুধাবন করতে পারে নাই। জান্নাতের নিয়ামত কেমন হবে চিন্তা করছেন? জান্নাতের সৌন্দর্যগুলো কেমন? প্রতি শুক্রবারে জান্নাতের একটা বাজার হবে, বাজার। ওই বাজারের মধ্যে যেন আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, বলে আমিন। বাজারে যখন যাবে, যাওয়ার পর বাজারের মধ্যে, বাজার থেকে যখন ফিরে আসবে, কারণ ওই জান্নাতের বাজারে সকল নবী রাসূলগণ, সকল জান্নাতীগণ একত্র হবে, আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে মোলাকাত হবে। মোলাকাত হওয়ার পর এই বান্দা যখন তার রানী হুরের কাছে ঘরে আসবে, আসার পর হুর বলবে, স্বামী আমার আগের চেয়ে আপনাকে এত সুন্দর লাগে। এবার তিনি বলবেন, স্ত্রী তোমাকেও তো আমি একটু আগে যতটা সুন্দর দেখেছি, তার চেয়ে এখন আরো বেশি সুন্দর তোমাকে দেখা যাচ্ছে। সুন্দর, এত সুন্দর হবে, সুন্দর থেকে সুন্দর। জান্নাতের নিয়ামত আল্লাহ আমাদের সকলকে দান করুন, বলেন আমিন। তাহলে বলছিলাম মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে। এই মুত্তাকিরা জান্নাতের মধ্যে কি কি নিয়ামত ভোগ করবে আল্লাহ জানায় দেয়, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আমি আল্লাহ তারা জান্নাতের আমল করে জান্নাতে যখন আসলো,
আসার পর আমি আল্লাহ তাদের জন্য যে যে নিয়ামত নির্ধারণ করে দিলাম, অর্থাৎ বান্দার মন এখন যা চাইবে বান্দা সব কিছু উপভোগ করতে পারবে। আল্লাহ জানায় দেয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, বান্দারে তোমার মন যা কিছু চাইবে আমি আল্লাহ তোমার মন চাওয়া অনুপাতে জান্নাতের নিয়ামত রেডি রাখছি। তুমি যদি দুনিয়ার মহিদিয়ার মেলার মধ্যে ঝালমুড়ি খাইছো, এটা যদি গিয়া বলো আল্লাহ মহিদিয়ার মধ্যে মাহফিলে ঝালমুড়ি খাইছি, এখন ঝালমুড়ি খাইতে চাই, এই সমস্ত খানা সেখানে দিবে নাকি? হ্যাঁ, নেয়ামত কি হবে, খাবার কি হবে, ফল ফুল কি হবে, এটা আমরা কেউ জানি না। শুধু এতটুকু জানি, ফলের এক কামড় দিবেন এক স্বাদ, দ্বিতীয় কামড়ে আরো স্বাদ, তৃতীয় কামড়ে আরো স্বাদ, প্রত্যেকটা কামড়ে কামড়ে স্বাদ বাড়িয়ে দেন কে? আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ জানায় দেন, আমার মুমিন বান্দা, আমার জান্নাতি বান্দাগণ, তারা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা, দুনিয়ার মধ্যে তারা ইতিপূর্বে মুহসিন বান্দা ছিল, সৎকর্মশীল বান্দা। তারা কি কাজ করছে, সব কাজটা কি করেছে আল্লাহ জানায়া দেয়, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ জানায়া দেয়, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই বান্দা আব্দুর রহিম, সে রাতের বেলা বিছানার মধ্যে তার পিঠটা খুব কম সংখ্যক সময়, অর্থাৎ কম সময় তার পিঠটা লাগাইতো। রাতের 1/3 সে ঘুম থেকে উঠে যেত, আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়তো। আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়ে এই বান্দা এখন আল্লাহর কাছে ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। দিনের বেলা কত গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি আল্লাহ, মুখের দ্বারা গুনাহ করেছি, কানের দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, সব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা গুনাহ করেছি। আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে যে বান্দা ক্ষমা চায়, তাহাজ্জুদের নামাজ পড়ে ক্ষমা চাইলো, তাহাজ্জুদের নামাজের মূল্য, তাহাজ্জুদের নামাজ এটা কেমন নামাজ? এটা অনেক বড় আমল, অনেক বড় শ্রেষ্ঠ নামাজ। কেমন নামাজ? আফদালুস সালাতি বাদাল ফরিদাতি, ফরজ নামাজের পর, ফরজ নামাজের পর আল্লাহর কাছে যদি কোনো নামাজ উত্তম হয়, দামি হয়, তাহলে সেটা হলো সালাতু বিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 438 নম্বর হাদিস, নবীজির সাহাবা আবু হুরায়রা, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান, রমাদান মাসের পর আল্লাহর কাছে যে সিয়ামটা সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম, সেটা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার মাস মুহররমের মাসের সিয়াম, অর্থাৎ আশুরার দিন 10 আশুরা। আমরা হয়তো 9 আশুরা এবং 10 দুইটা সিয়াম, একটা আরেকটার সাথে মিলিয়া 10-এর সাথে 11 অথবা 10-এর সাথে 9 মিলিয়া দুইটা সিয়াম আমরা পালন করি। এই মুহররম মাসটা আল্লাহর মাস। এই আল্লাহর মাসের সিয়াম পালন করাটা রমজানের মাসের পরে যদি আল্লাহর মাসে সিয়াম পালন করে, এই সিয়ামটা আমার আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। রমজানের সিয়াম পালন করেছেন, কিন্তু রমজানের সিয়ামের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম সেটা হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। সেটা আমরা কবে রাখি? আশুরার 10 তারিখ। কথা বলে ঠিক কি না? আশুরার 10 তারিখের সিয়াম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এরপরে আল্লাহ নবী বললেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল মাফরুদাতি, ফরজ নামাজের পর, যে ফরজ নামাজের পর যে নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে দামি নামাজ, কয় সেটা কি? কয় সালাতু বিল লাইল, কয় সেটা হলো রাতের নামাজ। বলেন কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ।
এই তাহাজ্জুদের নামাজের ফজিলত কি? আল্লাহ নবী জানা দেয় তিরমিজি শরীফের 1112 নম্বর হাদিস। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আচ্ছা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? এই কষ্ট হয় আপনাদের? আমি আবার কিচ্ছা কাহিনী ঘটনা বলতে পারি কম। যা আলোচনা করব একটু মনে মনে আসে, যতটুকু মনে আসে ততটুকু বলি, অর্থাৎ আমলি আলোচনা।